ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড 2025 টেস্ট সিরিজের জন্যে টিম ঘোষণা হয়ে গেছে ইন্ডিয়ার তরফ থেকে। ভাই, তোমরা সবাই জানো যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, রোহিত শর্মা টেস্ট সিরিজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তাই ভিডিওর শেষে বিরাট কোহলি আর সচিন তেন্ডুলকরকে নিয়ে একটা বড় কথা আমি বলতে চলেছি। তো প্রথমেই দেখে নেওয়া যাক ইন্ডিয়ার টিমে কে কে আছে আর কার কী স্পেশালিটি, তার সাথে যদি বলতে পারি একটু বলবো। আর এ টিমের ক্যাপ্টেন কে। তো আমরা দেখে নেব যে টিম ইন্ডিয়া পুরো সিরিজে কাদের নিয়ে খেলতে চলেছে। তো এখন দেখা যাক ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন হলো ইন্ডিয়ার টিমের পুরো স্কোয়াড। হ্যাঁ ভাই, ইন্ডিয়ার টিমের পুরো স্কোয়াড হলো। শুভমান গিল থাকছে ক্যাপ্টেন। ঋষভ পান্থ, একে কেন চান্স দিয়েছে আমরা জানি না, হয়তো টেস্টের পারফরমেন্সে দিয়ে চান্স দিয়েছে। যশস্বী জয়সওয়াল, ভাই এর চান্স তো বানতা है। KL রাহুল, একেও তো দেওয়াই উচিত। সাই সুদর্শন, এর তো কোনো জবাব নেই। অভিমন্যু ঈশ্বরন, অনেকের ধারণা থাকতে পারে যে অভিমন্যু ঈশ্বরনটা আবার কি। হ্যাঁ ভাই, এর নাম হয়তো তোমরা অনেকে জানবে না। আইপিএলে সেরকম বড় স্টার নয়, কিংবা ভালো পারফরমেন্স দেয়নি কোনো দিনই, হয়তো সেরকম সুযোগও পায় না আইপিএলে। তবে ভাই রঞ্জি ট্রফিতে, দিলীপ ট্রফিতে, যে কোনো ডোমেস্টিক রেড বল ক্রিকেটে এর পারফরমেন্স মানে দারুণ। বেটা 100-র এভারেজ, 90-এর এভারেজ, মানে এরকম এভারেজ শুনেছি। আর সেঞ্চুরি তো মানে দুটো ম্যাচে একটা দুটো মারে, মানে 4টে ম্যাচে 3টে সেঞ্চুরি ধরো বাঁধা। এই হলো অভিমন্যু ঈশ্বরন, এই একটা বাংলার ক্রিকেটার। করুণ নায়ার, ভাই করুণ নায়ার কামব্যাক করছে। করুণ নায়ার সেই প্লেয়ার যে কিনা সেওয়াকের পরে 300 রান করেছে। নীতিশ কুমার রেড্ডি, ভাই এই অলরাউন্ডার তো সুযোগ পাওয়ার কথাই ছিল, এর সুযোগ পাওয়ার দরকার। হায়দ্রাবাদে খেলে নীতিশ কুমার রেড্ডি, এর আগেও টেস্ট ম্যাচে একটা সেঞ্চুরি মেরেছে। রবীন্দ্র জাদেজা হয়তো আর দু একটা সিরিজ খেলো এর পরে, তারপরেও এরও হয়তো রিটায়ারমেন্ট হয়ে যাবে। কারণ রবীন্দ্র জাদেরও সময় হয়ে এসছে ভাই। এনি কোনো পরিচয়ের পাত্র নয়, একে আর কি পরিচয় দেবো। ধূপ জুড়েল, এও এক উইকেট কিপার ব্যাটসম্যান, এবছর রাজস্থানে খেলছে। এর ডোমেস্টিক পারফরমেন্সও ভালো, আইপিএলেরও কিছু ম্যাচ দারুণ খেলেছে। ওয়াশিংটন সুন্দরকে তোমরা সবাই চেনো ভাই। বোলিং অলরাউন্ডার কি ব্যাটিং অলরাউন্ডার, মানে মালটাকে অলরাউন্ডার ধরাই যায়, তাই একে সুযোগ দেওয়া হয়েছে। শার্দুল ঠাকুর, এর রেড বল ক্রিকেটের হয়তো আইপিএলে হয়তো সেরকম পারফরমেন্স নেই, তবে রেড বল ক্রিকেটে ভালো পারফরমেন্স আছে। জসপ্রীত বুমরা, এ দেখো ভাই, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, তারপরে তোমার মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, আর আর্শদীপ সিং, কুলদীপ যাদব। এই কটাকে মোটামুটি সবাইকেই তোমরা যারা ক্রিকেট ভক্ত সকলেই চেনো। তো এই ছিল ইন্ডিয়ান টেস্ট স্কোয়াড, যা কিনা ইংল্যান্ড ট্যুরে যাচ্ছে ঢাকার খেলা খেলতে। এবার কথাটা হচ্ছে, ক্যাপ্টেন থাকছে আমাদের শুভমান গিল। হ্যাঁ ভাই, শুভমান গিল থাকছে আমাদের ক্যাপ্টেন, নতুন টেস্ট সিরিজের ক্যাপ্টেন শুভমান গিল। এই ছেলেটা তো বানতা হয় ভাই, এ টেস্ট রেকর্ড আর ওয়ানডে রেকর্ড দারুণ শুভমান গিলের। এবার বিরাট কোহলি জায়গায় খেলবে কে? দেখো ভাই, গত 35 বছর থেকে সচিন তেন্ডুলকর আর বিরাট কোহলি 4 নম্বর পজিশানে খেলে আসছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে এই জায়গায় করুণ নায়ারকে হয়তো ট্রাই করতে পারে ওরা। করুণ নায়ার কামব্যাক করছে, কিন্তু গত 35 বছরের গ্যাপ সচিন তেন্ডুলকর আর বিরাট কোহলির গ্যাপ পূর্ণ করা অনেকই কষ্ট হবে। তো এই ছিল ইন্ডিয়ান ট্যুরের ফুল স্কোয়াড। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থাকলে একটু সাথে ভালো হয়। বাই বাই।